তুমি কি কখনো লক্ষ্য করেছ, হঠাৎ করে সন্ধ্যার পর তোমার ঘরে একটা জোনাকি ঢুকে পড়ল, কিংবা জানালার পাশে বসে থাকা প্রজাপতি যেন কয়েক মিনিট তোমাকেই দেখছে। আবার কখনো দেখছো আলো জ্বালানো ঘর কিভাবে একটি ফড়িং ঢুকে মাথার উপর চক্কর দিচ্ছে। মানুষেরা বলে এগুলো নাকি কাকতালীয় ঘটনা, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে আমরা জানি কোনো ঘটনাই অকারণে ঘটে না। কুরআনে আল্লাহ বলেন, একটি পাতাও আল্লাহর ইজাজত ছাড়া ঝরে না। যদি একটি পাতাও আল্লাহর অনুমতি ছাড়া না পড়ে, তাহলে ঘরে জোনাকি, ফড়িং বা প্রজাপতি ঢোকাও কেবলই ঘটনা না, এর ভেতরে বার্তা আছে, মনে করিয়ে দেওয়া আছে, আর আল্লাহর কাছে ফেরার আহ্বান আছে। আজ আমি তোমাকে 10টি বাস্তব ইসলামিক সত্য ও যাচাইকৃত ইশারা ব্যাখ্যা করে শোনাব, যা মানুষ যুগ যুগ ধরে লক্ষ্য করে এসেছে, আর কুরআনে হাদিসের আলোকে যার গভীর অর্থ আছে। নাম্বার 1, তোমার মন অশান্ত। আল্লাহ তোমাকে শান্তির বার্তা পাঠান। প্রথমত, প্রকৃতির ছোট প্রাণীরা, ফড়িং, জোনাকি, প্রজাপতি শান্ত পরিবেশেই আসে। তোমার ঘর অশান্ত হলে তারা ঢোকে না। বিশেষ করে জোনাকি আলো বহন করে, অন্ধকারে ঝিলিক দেয়। যখন কারো মন অতিরিক্ত অস্থির থাকে, যখন মনে চিন্তা, ভয়, টেনশন, মানসিক চাপ বেশি থাকে, তখন অনেক সময় দেখা যায় রাতে ঘরে জোনাকি ঢুকে পড়ে। এটা কোনো কুসংস্কার নয়, এটা বাস্তব একটি অনুভূতি। আল্লাহ তোমার অশান্ত মনে আলো পাঠাচ্ছেন। প্রকৃতি কখনো ভুল করে না, আর আল্লাহর সৃষ্টি কখনো উদ্দেশ্যহীন নয়। নাম্বার 2, আল্লাহ তোমাকে একাকিত্ব থেকে বের করে আনছেন। প্রজাপতি সাধারণত মানুষের আশেপাশে ভয় পায়, কিন্তু যদি কোনোদিন দেখো তুমি একা বসে আছো, আর হঠাৎ একটা প্রজাপতি এসে তোমার হাতের উপর বসলো, জানবে এটি শুধু প্রকৃতি না, এটি রহমত। যখন তুমি একা, মন ভাঙা, সম্পর্ক বা জীবনের কষ্টে দিশেহারা, তখন আল্লাহ মানুষের পাশে তার সৃষ্টি পাঠান। কখনো একটা পাখি, কখনো বাতাসের ছোঁয়া, কখনো একটা ছোট প্রাণী। এগুলো মনে করিয়ে দেয় তুমি একা নও, আমি তোমার সাথে আছি। নাম্বার 3, ঘরে পজিটিভ পরিবর্তন আসছে। জোনাকি বা ফড়িং কোথাও সহজে ঢোকে না। তারা সেই জায়গায় যায় যেখানে পরিবেশ পরিষ্কার, বাতাস পরিষ্কার এবং কোনো অশুভ শক্তির ভিড় নেই। অনেক সময় ঘরে এরকম প্রাণী ঢোকা একটি ইঙ্গিত যে ঘরের ভেতরে একটি পজিটিভ পরিবর্তন আসছে। দোয়া কবুল হওয়া, নেক আমলের আলো, পরিবারের সমস্যার সমাধান, রিজিকের পথ খোলা, বাড়িতে শান্তি ফেরানো, এগুলো আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা। নাম্বার 4, ঘরে ফেরেশতার উপস্থিতির ইঙ্গিত। মনে রাখবে, ফেরেশতারা আলো ভালোবাসেন। জোনাকি আলোর প্রতীক। রাতে অন্ধকারে ঝিলিক দেওয়া জোনাকি এমন ঘরেই ঢাকে যেখানে অন্তত কিছু সোয়াব আছে, নামাজ আছে, আল্লাহর স্মরণ আছে। এটি সরাসরি ফেরেশতা না, কিন্তু আলো সম্পর্কিত সৃষ্টি ফেরেশতাদের নিকটতা নির্দেশ করে।
যদি ঘরে কুরআন তেলাওয়াত হয়, দরুদ পড়া হয়, তাহলে জোনাকি ঢোকা মানে ঘরে সুকুন বা রহমতের উপস্থিতি। নাম্বার 5, জীবনে নতুন রাস্তা বা সিদ্ধান্ত আসছে। ফড়িং এমন একটি প্রাণী যা দূর থেকে আসে, অনেক পথ পাড়ি দিয়ে। তারা দিক হারায় না, সব সময় এগিয়ে চলে। তাই বহু মানুষ বিশ্বাস করে এবং বাস্তবে দেখে, যখন ঘরে ফড়িং ঢোকে তখন জীবনে একটি নতুন রাস্তা খোলে। চাকরি, সম্পর্ক, সিদ্ধান্ত, নতুন সুযোগ, নতুন দোয়া কবুল, এগুলো অনেক সময় ফড়িং দেখার পরেই ঘটে। এটা শক্ত প্রমাণ নয়, কিন্তু মানুষের অভিজ্ঞতা এবং ইসলামের দৃষ্টিতে এতটুকু সত্য, কোনো ঘটনা আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে না। নাম্বার 6, আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা থেকে উৎতীর্ণ করেছেন। প্রজাপতি জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় রূপান্তর। কীট থেকে প্রজাপতি হতে কত কষ্ট, ঠিক তেমনি যদি তোমার জীবনে সমস্যা চলতে থাকে, কষ্ট বাড়তে থাকে এবং হঠাৎ করে প্রজাপতি দেখো, এটা আল্লাহর ইশারা হতে পারে যে তোমার ধৈর্য পরীক্ষা শেষের দিকে। তুমি নতুন এক সুন্দর পর্যায়ে ঢুকতে চলেছ। নাম্বার 7, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হচ্ছে। জোনাকি আলো নিয়ে আসে। আলো অন্ধকার দূর করে। অন্ধকার মানে দুশ্চিন্তা, ঝগড়া, সম্পর্কের অশান্তি, হিংসা, নজরবদ। যদি ঘরে হঠাৎ জোনাকি ঢোকে, মানুষের অভিজ্ঞতায় দেখা যায় এটি একটি পজিটিভ ক্লিনিং সাইন। এটা শিরক নয়, এটা প্রকৃতির বাস্তব আচরণ। আল্লাহ বলেছেন, আমি প্রতিটি জিনিস যুগল আকারে সৃষ্টি করেছি। যেখানে অন্ধকার আছে সেখানে আলোর আগমন মানে পরিবর্তন। নাম্বার 8, তোমার দোয়া আল্লাহ শুনছেন। বেশিরভাগ সময় মানুষ দোয়া করে মনে মনে, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ থাকে। অনেক সময় প্রকৃতি ইঙ্গিত দেয়। যদি দোয়ার পরের দিন বা দোয়ার রাতে ঘরে হঠাৎ প্রজাপতি বা জোনাকি ঢোকে, এটি আল্লাহর এক ধরনের নরম বার্তা। তোমার দোয়ার দরজা খুলে গেছে। এটি কুসংস্কার নয়, এটা সেই অনুভূতি যা লক্ষ লক্ষ মানুষ দেখছে আর যা আল্লাহর রহমতের সাথে মিলে যায়। নাম্বার 9, আচরণ পরিবর্তনের বার্তা। কিছু প্রাণী মানুষের মতো, তারা পরিবেশ বুঝে। যদি তুমি জীবন ভুল পথে চালাতে থাকো, অপচয়, অহংকার, রাগ, গুনাহ, তখন প্রকৃতি তোমাকে দূরে রাখে। কিন্তু যদি হঠাৎ করে এরা ঢোকে, এটা ইঙ্গিত যে তুমি পরিবর্তন হচ্ছ। আল্লাহ তোমাকে ফিরে নিচ্ছেন, তোমার মন নরম হচ্ছে। নাম্বার 10, আল্লাহ তোমাকে স্মরণ করাচ্ছেন, আমি তোমার যুগ, আমি তোমার খুব কাছে। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের খুব কাছেই আছি। যখন তুমি দোয়া করো, কাঁদো, মন ভেঙে যায়, তখন আল্লাহ কখনো কখনো ছোট একটি সৃষ্টি পাঠিয়ে তোমাকে মনে করান, তোমার কান্না, তোমার কষ্ট, তোমার দোয়া সবই আমি দেখি। তুমি যে একা নও, এটাই প্রকৃতি তোমাকে বলার চেষ্টা করে। আজকের ভিডিওতে আমরা দেখলাম ঘরে ফড়িং, জোনাকি বা প্রজাপতি ঢুকে অকারণে নয়, প্রজাপতি ঢুকলে অকারণে নয়। এসব ঘটনার অর্থ আছে, শিক্ষা আছে, ইশারা আছে। কখনো এটা শান্তির বার্তা, কখনো দোয়া কবুলের ইঙ্গিত, কখনো জীবনের নতুন দরজা,
কখনো ধৈর্যের পুরস্কার। তুমি শুধু লক্ষ্য করবে, আল্লাহ সবসময় নরম ইঙ্গিত দেন। অবহেলা করলে হারিয়ে যায়, ধরতে পারলে জীবন বদলে যায়। তুমি হয়তো ভাবছো, এগুলো কি শুধু কাকতালীয় ঘটনা? একটা পোকা, একটা প্রজাপতি, একটা জোনাকি, এগুলো দিয়েই কি আল্লাহ কথা বলেন? মনে রেখো, আল্লাহ সবসময় বর্জ্যের শব্দে কথা বলেন না, সবসময় স্বপ্নে এসেও ইশারা দেন না। কখনো কখনো আল্লাহ কথা বলেন নীরবতায় মধ্য থেকে, প্রকৃতির মধ্য থেকে, ছোট ছোট সৃষ্টির মধ্য দিয়ে। কারণ মানুষ বড় শব্দে অভ্যস্ত, কিন্তু আল্লাহ নরম ভাষায় বুঝতে চান। তুমি যখন গভীর রাতে একা বসে আছো, চারপাশ অন্ধকার, মনটা ভারী, হঠাৎ একটি জোনাকি এসে আলো জ্বালায়, তখন সেটা শুধু আলো না, সেটা যেন আল্লাহর পক্ষ থেকে বলা একটা কথা, হাল ছেড়ো না, অন্ধকার স্থায়ী নয়। যখন ঘরে প্রজাপতি ঢুকে পড়ে, নিজের অজান্তে তুমি তাকিয়ে থাকো, মনটা একটু হালকা লাগে, তখন সেটার মানে এই না যে প্রজাপতি তোমার ভাগ্য বদলাবে, বরং মনে হলো আল্লাহ তোমার ভেতরের পরিবর্তনটা দেখছেন। তুমি হয়তো অনেক কষ্ট সহ্য করেছ, অনেক চুপ থাকা শিখেছ, অনেক না বলা কান্না লুকিয়ে রেখেছ। আল্লাহ সেই ধৈর্য দেখছেন, আর তাই তিনি তোমার মনে করিয়ে দেন, এই জীবন শুধু কষ্টের না, এটার পরেও রং আছে, সৌন্দর্য আছে। ফড়িং যখন আলো দেখে উড়ে আসে, সে জানে না সামনে কি আছে, তবুও সে আসে। ঠিক তেমনি আল্লাহ চান তুমি ভরসা করে সামনে এগিয়ে যাও। সব উত্তর আজ পাবে না, সব দরজা একসাথে খুলবে না, কিন্তু প্রতিটি দরজার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন। এটা বিশ্বাস করাই ঈমান। এই ভিডিওর উদ্দেশ্যে কখনোই কুসংস্কার শেখাবো না। এই ভিডিওর উদ্দেশ্যই একটাই, তোমার চোখ খুলে দেওয়া, যাতে তুমি বুঝতে পারো আল্লাহ আমাদের চারপাশে আছেন। তুমি যদি কখনো এমন কোনো ঘটনা নিজের জীবনে দেখে থাকো, এই ছোট ছোট ইশারাগুলো, তাহলে অবহেলা করো না, থামো, ভাবো, আল্লাহকে ডাকো। কারণ অনেক সময় একটা ছোট ইশারাই একটি বড় পরিবর্তনের শুরু হয়। আজ এখানে শেষ করি। যদি তোমার মনে হয় এই কথাগুলো করো উপকার আসতে পারে, কারো অন্ধকারে আলো দিতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করো। একজনের জীবন বদলালেও সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। আর যদি এমন আরও সত্য, গভীর, হৃদয়ে লাগা কথা শুনতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।